সকালবেলা ঘুম থেকে উঠে শাড়িটা পরে নিলাম। অনেক বেলা হয়ে গেছে আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করছি তাই গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? আর যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, আশা করছি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন ফ্রেন্ডের অবশ্যই একটা রিকোয়েস্ট করছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও, আর পুরনোরা যারা আছো তারা অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, আমার শাড়ি পরা হয়ে গেছে, এবার আমি দরজাটা খুলবো। এই পাশে ব্যালকনির দরজাটা যেহেতু শীতকাল তাই বন্ধ করে রাখি, গরমকালে এটা খোলাই থাকে। তা আজকে কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে। সকালবেলা চলে এসছে সবজিওয়ালা মাছওয়ালা, তো এরা সবজি নিচ্ছে। আমার সবজি যেহেতু নেই না, আনাই থাকে, বোন নিয়ে আসে। আমার মাছও এসে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থেকো, কেউ স্কিপ করো না। দেখো 8:30 বাজে, তাও ওয়েদারটা দেখো, মানে ঠান্ডা চলে যাচ্ছে, তাও আবার কেমন কুয়াশা কুয়াশা ভাব। মানে ঠান্ডা চলে যাওয়ার আগে 3-4 দিন খুব জোরালো একটু ঠান্ডা দেবে। তা দেখো ছাদে এসে দেখাচ্ছি তোমাদের, মানে আবহাওয়াটা এখনো 8:30 বাজে, রোদের তো কোনো বংশ নেই। দেখো কুয়াশা, এই কাছাকাছি বাড়িগুলোই দেখা যেতে ফোনে। এখন দেখে মনে হচ্ছে যেন ভোর, হয়তো 6টা-7টা বাজে। দূরের বাড়িগুলো তো কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় ভরা। এই 8টা-8:30টার সময় যে এরা চলে আসে, মাছালা তরকারিওয়ালা এরা চলে আসে। পুরো কুয়াশা হয়ে রয়েছে, ওই যে দূরে কারোর বাড়ি দেখা যাচ্ছে না কাছাকাছি ছাড়া। তো চলো সব কাজগুলো তাড়াতাড়ি করে নিই। ছাদ থেকে ঘুরে ঘাড়ে আবার ঘরে চলে এসেছি, কারণ আমার বাসি কাজগুলো কিছু করা হয়নি। এবার বিছানাটা তুলতে হবে। আর শীতকালে বিছানা মানেই এক গাদা লেপ, খাতা, কম্বলে ভরপুর। তুলতে বিছানা শীতকালে অনেকটা টাইম লেগে যায়, গরমকালই ভালো। পাখা জ্বালিয়ে শুয়ে পড়ো, মশা টশার জন্য একটা গুড নাইট বা অল আউট জ্বালিয়ে দাও, আর কিছু দরকারই হয় না। আর শীতকালে এত মশার উপদ্রব হয়, মশারি টাঙাও, লেপ মানে নামাও, ভাঁজ খোলো, গায়ে দাও, আবার সকালবেলা উঠে বিছানা এক গাদা লেপ, তোষক, বালিশ খাতাতে পুরো ভরপুর হয়ে থাকে, সেইগুলো আবার সব গোছাও। হ্যাঁ, এই করতে করতে মানে অনেকটা টাইম চলে যায় সকালবেলা। তো চলো এগুলোকে গুছিয়ে নিই। আর একা হাতেই যেহেতু সব কাজ করতে হয়, তাই একটু তাড়াতাড়ি সব কাজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। জানলাগুলো খুলে দিলাম, কিন্তু রোদ তো আসে না, যাই হোক একটু আলো বাতাস তো আসবে। তারপরে বিছানার চাদরটাকে একটু টান টান করে এইবার আমি শলার ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব। বিছানার চাদরটা আমার না একটু ছিঁড়ে উঠেছে, ওই যে জানলার দিকে তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু যেহেতু কটনের চাদর অতটা ছেড়েনি বলে ফেলা হয় না। এমনিও চাদর কমে 2-3টে বিছানায় পাতা হয়, তো 4-5টা চাদর অল্টারনেট করে, ওই জন্য এটা ওটা অনেক সময় ছেঁড়াটা চলে আসে। তা ভাবছি এইবারই লাস্ট, এই কদিন পাতার পর এটা আর পাতবো না, এটা বাদ দিয়ে দেবো। তারপরে চলে আসলাম বাসি ঘরগুলো ঝাড় দিতে। এবার অনেকগুলো ঘর, আমাদের 4-5টা ঘর, এবার এইগুলো সকালবেলা ঝাড় দিতেও অনেকটা টাইম লেগে যায়। তা আস্তে আস্তে এবার ঘরগুলোকে সব ঝাড় দিয়ে নিই। হ্যাঁ, চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা।
তারপরে সব বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। রয়েছে একটা মাছের মাথা, ভাবছি মাছের মাথাটাকে ভালো করে ভেজে আজকে এই মাছের মাথাটা দিয়ে একটু মুগ ডাল করব। মুগ ডালও রয়েছে ঘরে, তার জন্য মাছের মাথাটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। একটু ভেঙে ভাজলে ভালো হয়, কী করে ভেতরের যেগুলো থাকে ওগুলো ভালোভাবে ভাজা হয়। তারপর আজকে করব পটলের দোরমা। পটলগুলোকে ভালো করে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটু উচ্ছেগুলো ভাজবো। উচ্ছেগুলো তাই এই গোল গোল করে কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা করা যাক। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে সাদা জিরেটাই বেশি দিয়েছি, কারণ 5 ফোড়নের মধ্যে না মেথি আর কালো জিরেটা বেশি থাকে। একটুখানি রসুন থেতো করে দিয়ে দিলাম, তারপরে একটুখানি আদা জিরে বাটাও দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এটাকে মশলাটাকে হালকা করে একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই যে মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে সেদ্ধ হয়ে গেছে বলে দুপাশেই গ্যাসে করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এবার ডালটা ফুটলেই হয়ে যাবে। আর এইদিকে আমি পটলের দোরমাটা করব বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, আর আদা জিরে একসাথে দিয়ে এটা পেস্ট করে নেব। কারণ যেহেতু পটলের দোরমা করতে না একটু মশলাটা একটু বেশি পরিমাণেই লাগে, যেহেতু মশলা দিয়েই তো শুকনো শুকনো থাকে, তাই। আর তার মধ্যে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম মিক্সার থেকে। যাই একটু মশলাটা করে নিয়ে আসি। মশলাটা করে নিলাম, আর এইদিকে আমার বদমাস পোলাটা খেতে বসেছে। দেখো ফোন নিয়ে বসেছে খেতে, এই ফোনে গেম দেখবে আর খাবে। আর এইদিকে দেখো ডালটাও ভালোভাবে ফুটে গেছে। এইবার যেই মাথাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, মাথাগুলো না, একটা অর্ধেক মাথাই, সেইটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটলেই এবার ডালটাকে আমি নামিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে, পুরোপুরি ডালটা আমার কমপ্লিট। এইবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে উচ্ছে ভাজাগুলো আমি বসিয়ে দিলাম। আর এইটুখানি উচ্ছে করেছি কেন বলো তো, আমার ছেলে মেয়ে কেউ উচ্ছে খাবে না, ওই শুধুমাত্র আমি খাবো, সেই জন্য অল্পই একটু উচ্ছে ভেজেছি। তা এদিকে দেখো আমি পটলগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইবার তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। পটলের দোরমা করতে গেলে জানোই তো, আগে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হয়। যদি ভালো করে না ভাজা হয় না, তাহলে একটু কেমন জলসা জলসা ভাব লাগে। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না করেছি তোমরা তো দেখলেই, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটলের দোরমা আর উচ্ছে ভাজা। তো চলো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে